ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকালবেলা এক্সারসাইজ করার পর একটুখানি বারান্দায় এসে বসলাম। প্রত্যেক দিনই বসি, কিছুটা টাইম নিজেকে দিই, আর এই সমস্ত গাছেদের সাথে আমি একটু কথা বলি। আমার মনে হয় আমার কথা আমি ছাড়া আমার এই গাছগুলো খুব ভালো করে বোঝে। তো আজকে হচ্ছে এই গাছগুলোরই কেয়ারিং ডে। সপ্তাহে একদিন করে আমি সমস্ত গাছগুলোকে ভীষণভাবে কেয়ার করি। রোজ তো আমরা জল টল দিই, কিন্তু সার দেওয়া, কাটিং করা এগুলো সপ্তাহে একদিন করি। ব্রেকফাস্টটা করে নিলাম, তারপরই ঘরের ভেতরে যত গাছ ছিল, ইনডোর প্ল্যান্ট স্পেশালি, সেগুলোকে বারান্দায় রেখে দিয়েছি একটু হাওয়া, বাতাস, আলো সব কিছু পাওয়ার জন্য। এদেরকে সুন্দরভাবে আলো বাতাস পাক, আর আমি আমার কাজগুলোকে এগিয়ে নিই। সকাল থেকে অনেকগুলো কাজ করেছি। অ্যাকচুয়ালি আজকে আমি সমস্ত গাছগুলোকে, ইনডোর যে প্ল্যান্ট গুলো থাকে, সব বাইরে নিয়ে গেছি, সার দিয়েছি, জল দিয়েছি। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ সেগুলো করতে অনেকটা মেস তো ক্রিয়েট হয়ই, আর টাইম টেকিং এর ব্যাপার। যেমন ধরো এই গাছগুলো আমার উইন্ডোর সামনেই থাকে। অ্যারেঞ্জমেন্টটা শুধু চেঞ্জ করেছি, আর এই জানলাটা দিয়ে যথেষ্ট রোদ এবং হাওয়া আমার এই গাছগুলো পায়। মাঝের গাছটা এত বড় হয়ে গেছে, সাইডে দিলে সমান তালে ধাক্কা লাগছে। ওটাকে একটা স্টিক দিয়ে সোজা করতে হবে, নাহলে গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। গাছ গ্রো করলে তো দেখতে খুবই ভালো লাগে, আর স্পেশালি নিজের হাতে করা গাছের গ্রো হলে না ভীষণ ভালো লাগে। তো এই গাছগুলো ইনডোরেই আছে, কিন্তু যেগুলো ডাইনিং এ থাকে, কর্নারে থাকে, যেগুলো রোদ খুব একটা পায় না, তো সেই গাছগুলোকে আমি বের করে নিয়ে রোদে দিয়েছি। আর যেগুলো জলে থাকে তার ওয়াটার গুলো চেঞ্জ করেছি, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে বলতে পারো। আর এখন ঘর দর ক্লিন করছি। তারপর আজকে পরিষ্কার করলাম এই পাখাটা। পুজোর আগের সপ্তাহে আমি পাখাটা পরিষ্কার করেছি। এত মানে প্রত্যেক দিন, মানে উইকে একদিন করে আমি পাখাটা ক্লিন করি। পুজোর কদিন আমি করিনি বলে যে কি ভয়ঙ্কর ধুলো পড়ে গেছিল, মানে আমার শুনে ওই পাখাটা থেকে তাকালেই বিরক্ত লাগে। যদিও আজকে আমার এই বেডরুম ক্লিনিং এর ডে নয়, তাও আমি ওই পাখাটাকে আজকে ক্লিন করলাম। তো যাই হোক, এইসব ক্লিন টিন করা হলো। আর মাছ ওইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছের ঝোল করবো, ডাল করবো, আর কালকে সয়াবিন আলুর তরকারি করেছিলাম, আলু উচ্ছে ভেজেছিলাম, সব রয়েছে। তো সেইগুলো রয়েছে, সেইগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। তো মাথায় মেখেছি অনেকটা অয়েল, কারণ চুলকেও তো খেতে দিতে হবে। একটু অয়েল খেতে না দিলে চুলটা আবার ড্রাই ড্রাই ফিল হয়। আমার ভাবি ছোটবেলায় এরকম মাথায় তেল দিয়ে কি করে স্কুলে যেতাম, কি করে সারা সপ্তাহ থাকতাম। এই 1-1.5 ঘন্টা মাথায় তেল রাখি, মনে হয় যেন আমার দুনিয়ার গরম এখন আমার লাগে। তা টাচুট একটু নতুন নতুন হেয়ার দেখতে পাই আর কি, কারণ হেয়ার আমার টাকলা হয়ে গেছিল। তো এখান থেকে দেখছি এখন ছোট ছোট এরকম হেয়ার অনেক বেরিয়েছে। তো যাই হোক, অ্যালোভেরাটা না ভীষণ ভালো। তবে বাজারে কেনা অ্যালোভেরার থেকে আমার অ্যালোভেরা গাছ আছে, গাছের পাতা কেটে আমি অয়েলে ইউজ করি আর কি। তো যাই হোক, চলো রোবোর কাজ করুক। রোবোকে স্টপ করে রেখে ভিডিও করছি, নাহলে ও যা সাউন্ড ক্রিয়েট করে তোমাদের সাথে কথা বলা যাবে না। রোবো, তুমি তোমার কাজ করো, টাটা, আমি আমার কাজ করতে যাই। স্নান টান করে উঠেছি, আর কি জোরে বৃষ্টি আসছে, চারিপাশ পুরো কালো হয়ে গেছে। এই যে গ্লাস কন্টেনারের মধ্যে গাছগুলো রেখেছি না, এইগুলো ঘরে তুলে দিই, তাহলে এই জোরে হাওয়ায় যদি পড়ে যায়, গাছটা তো ভেঙে যাবেই, তার সাথে আমার গ্লাসগুলো ভেঙে যাবে। আমি এগুলোকে ঘরে তুলে রেখে আসি। আজকে টুকটুক করে অনেক মেনু হয়ে গেছে। আলু উচ্ছে ভাজা, কুমড়ো দিয়ে, এটা কালকের ছিল, কলাইয়ের ডাল রান্না করেছি, সয়াবিনটাও ছিল, মাছ ভাজা, ভাত আর মাছের ঝোল। ও আর এটা হচ্ছে প্রান্তিকা টুইটির ফেভারিট। বাবা, আমার ওটা মানে এটা কি কি যেন বলে, এটা তেল তেল, তাই তো, মাছের তেল। এ বেশি খেও না, হার্টের প্রবলেম হয়ে যায় সব খেলে, বেশি খাওয়ার দরকার নেই। रिमझिम गिरे सावन सुलगते सुलगते जाए मन। দেখো, টুইটি স্কুল থেকে ফেরার সময় হয়েছে, আর বৃষ্টি পড়তে শুরু করেছে। বাচ্চাগুলো ভিজে ভিজে বাড়ি ফিরবে, তো সব জুতো মোজা ভিজে যাবে। দূর থেকে একবার দেখে গেলাম টুইটি পড়ছে,
তারপর ঘরে ঢুকেও একবার দেখে গেলাম টুইটি পড়ছে। বাট যখন আমি জিজ্ঞেস করলাম টুইটি তুমি কি পড়ছো, উত্তর কি এলো জানো? আমি গল্প লিখছি। পড়াশোনা করছে না। এটা ঠিক? হ্যাঁ, ভাল লাগে না। কেন ভালো লাগে না তোর? সন্ধ্যেবেলাটা তো পড়বার জন্য, ম্যাডাম এসছে পড়িয়ে দিয়ে গেছে, ব্যাস পড়া হয়ে গেছে। যে লিখতে দিয়েছে পুরো ঠিক লিখেছিস? হ্যাঁ, ওম করে হাত দেখালে হবে না। যদি দেখি না ম্যাডাম ভুল কিছু পাঠিয়েছে তখন দেখাবো। আর একটা গল্প লিখছি, সারাদিন গল্প লেখা। তুই ছোটবেলায় বই বানাতো, গল্পের বই। স্ট্রবেরি নিয়ে বই বানাচ্ছে, দুটো পেজকে ভাঁজ করে স্টেপল করতে পারতো না, আমার কাছে সে স্টেপল করে যেত। প্রথমে বইয়ের ওপরে একটা স্ট্রবেরির ছবি আঁকতো, আর দিয়ে সুন্দর করে কালারটা লাগাতো। তারপরের পেজে লিখতো আই লাভ স্ট্রবেরি, তারপরের পেজে লিখতো স্ট্রবেরি ইজ রেড, তারপরের না না না, প্রথমে ইন্ট্রোডাকশন লিখতো স্ট্রবেরি ইজ রেড দিস দ্যাট, তারপরে আই লাভ স্ট্রবেরি। আই লাভ আর স্ট্রবেরি, আমি স্ট্রবেরির মধ্যে শিরে। হ্যাঁ, দিয়ে এরকম ছবি টবি আঁকতো, দিয়ে তারপরের পেজেই হয়ে যেত ডি। এটা হচ্ছে স্টোরি। তখন ওর বয়স 4 বছর মতন হবে এরকম। তখন এরকম করে স্ট্রবেরি, ব্লুবেরি, টয়, মানে বিভিন্ন ক্যারেক্টার নিয়ে গুচ্ছ গুচ্ছ বই বানাতো। আমার একটা ছিল না কি, পিকলস প্রবলেম। হ্যাঁ, পিকলস প্রবলেম, মানে এরকমই ছোট ছোট ওর প্রচুর স্টোরি লিখতো। আর আমার মানে ক্লোজেটটাকে পুরো ভর্তি করে দিয়েছিল ওই ওই কাগজ কেটে কেটে বই বানিয়ে পারে। এখন তাও একটা খাতায় লেখে, এবং লাইনটা বেড়েছে নাকি সংখ্যা? আগে তো দু লাইনের গল্প হতো, অনেক বেড়েছে, সেই 12-13 পেজ। আমি 12-13 পেজ ধরে গল্প লেখে। হার্ড কপিটা বানাচ্ছি গল্পের, হ্যাঁ, সেইটাই 14-15 হবে। বাবা, কে যে পড়বে ওর গল্প? বই ও আবার নিজের গল্প নিজে পড়ে, জানো? নিজের লেখা হয়ে গেলে দুপুরবেলা কি করছি বলে নিজের গল্প নিজে পড়ছি। চলো এখন ডিনার করব, আর ডিনারে খাবো আজকে এগ রোল। এগ রোলই করে নেবো, তাড়াতাড়ি হয়েও যাবে। আর কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, তাই না টুইটি? কালকে আছে, পরশু আছে, পরপর আমাদের ইনভিটেশন আছে, বার্থডে ইনভিটেশন আছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।